এই বছরে পয়লা কাঁচা কাঁঠালের তরকারি খাইতেছি। ঈদ শেষ করে আসতিকালে বাপের বাড়ির গাছথন দুটো কাঁচা কাঁঠাল পাইরা নিয়ে ঢাকায় আইছিলাম। কাঁচা কাঁঠালের তরকারি খাইতি তো স্বাদই লাগে, কিন্তু কোটা যে কি কঠিন। তার বটি আটা দিয়ে জড়া জড়াইয়া যায়। ময় মশলা ব্যাগ জোগাড় যন্ত্র করে নিছি। কাঁচামরিচ, হুগনা মরিচ, পেঁয়াজ, গরম মশলা, জিরা, আর মরা বুটের ডাল সে ভিজা থিয়া 2 ঘন্টা পরে ভিজা থিয়া হেদ্দ করে নিছি। এই যে কাঁঠালের খাল দেখতেছেন, কুত্তুরি খাল বাড়াইছে। এই খালগোনা গরু ছাগলের খুব প্রিয় খাবার। তা আঙ্গুরে তো গরু ছাগল নাইকা, তা আমি খালগোনা নিয়ে মাঠের মধ্যে যাইয়া মানুষের গরু খিলা থিয়ে আসি। আর এই যে এর মধ্যে যে কৈতাগোনা দেখতেছেন, এই কৈতাকল গরু ছাগলে খিলান যাব না, তালিকল গাপ পইরা যাব। ব্যাগটি কাটল আমি হেদ্দ করে এড়াই নিলাম। আজকে কাটল আমি 2 রকম করে আনদিমু। একটা হলো ডাল দিয়ে আনদিমু, আর একটা হলো নড়ার মধ্যে বেশি করে তেল দিয়ে হারে ভাজা ভাজা করমু। এহারে উজিরি বাজার নাগলা স্বাদ হবো। দেখতে উজিরি ভাজা, খাইতে উজিরি বাজার নাগলা। এই কাঁচা কাঁঠালের তরকারি আমার মুহে খুব স্বাদ লাগে। আমি মেলা রকম করে খাই। ভাত দিয়া, গরম ভাত দিয়া খাই, আবার উরুম দিয়া খাই, আবার হুদাতাও খাই। এই কাঁচা কাঁঠালের তরকারি দিলি আমি সেদিন কয়েকবার করে ভাত খাই। সেদিন আল্লাহ ভাত বেশি খায়া হালাই। কাঁচা কাঁঠালের তরকারি কার কার কিবা স্বাদ লাগে আল্লাহ কয়েন। এই দেখেন কাঁচা কাঁঠাল কাটলি কারে বটির কি হাল হয়। এহারে আটা দিয়ে জরা জরা হয়ে গেছে। তো এই আটা ছাড়াইবেন কেব করে, সেই কথাটা আল্লাহ শিকা থিয়া যায়। এই দাও আপনারা আগুনের তায়ে ধরবেন, ভালো করে আল্লাহ পোড়াইবেন, আর একটা তেনা নিবেন। হে তেনাটা মনে করেন যে আর দোয়া দৌড়ি কারবার করবেন না, ফালাই দিবেন। এহারে মুইসা এই তেনা এহারে ফালাই দিবেন। তো দেখেন বটি একেবারে সুন্দর করে চকচকা জগজগায়া যাব। এইটা আমি শিখছিলাম সেই গুদাকালে আমার এক মর্জিনা ফুবুর কাছ থেকে। সেই ফুবু দেখি যে আমার মাক কইতেছে, আটাওয়ালা বটি নিয়ে এবার করে চলাফেরা করো, দেখো কেবা করে আটা ছাড়াইয়া দিই। তো হ্যাক দেখলাম তখন ওই খড়ির চুলায় এবার করে দইরে আটা ছাড়াই দিল। আমি মনোযোগ দিয়ে সেইটা শিখে রাখছিলাম। এখন আমার সংসার জীবনে এই কামটা খুব কাজে লাগে। মর্জিনা ফুবু মরে গেছে, কিন্তু ফুবুর কাম আর কথাটা আজও আমার মনে আছে। তাই আপনাকে শিখে থিয়ে গেলাম, যদি কামে লাগে।